বেগুন আলু দিয়ে যে এমন টেস্টি একটা তরকারি হতে পারে সেটা আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। এটা বানানোও যেমন সোজা, খেতে কিন্তু সত্যিই অসাধারণ। এটা ভাতের সাথেও দারুণ লাগে আর গুটির সাথেও জমে যাবে। আমি 3খানা আলু নিয়ে নিয়েছি। একটু জলটা গরম হয়ে গেলে 3টে আলু আমি একটু ভাপিয়ে নেব। মিনিট 5 হাই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু নাড়িয়ে নেব, নিয়ে এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা একটা বেগুন। বেগুনটাকে আমি মোটামুটি মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। নিয়ে এই বেগুনটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম একটা টমেটো, আধখানা করে কেটে টমেটোটা আমি ওর ভেতর দিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট লো ফ্লেমে রান্না করব। এবার আর একটা কড়াইতে আমি একটু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার একটা মাছের মাথা, রুই মাছের মাথাটাকে আধখানা করে কেটে একটুখানি লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে এটাকে, কারণ কাঁচা ভাব থাকলে পরে আষ্টে গন্ধে তরকারিটা কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি খুব ভালো করে কড়া করে মাছের মাথাটাকে ভেজে নিলাম। দেখুন কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে। জিরেটাকে একটু ফ্রাই করে নিয়েছি। যে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা কেটে রাখা পেঁয়াজকে। পেঁয়াজটাকেও আমি আবার একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ওর ভেতর দিয়ে দিলাম 1 টি চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ, 1 টি চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর হাফ টি চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। দেখুন মশলা গা থেকে কিন্তু আমার তেল বেরিয়ে এসছে। ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবার পাশের গ্যাসে যেটাতে আমি সেদ্ধ বসিয়েছিলাম আলু বেগুন, সেটাও হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। আলুগুলোকে একটু চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। দেখুন ভিডিওতে আলুগুলোকে আমি একটু চাপ দিচ্ছি। আলুগুলো একটু ভেঙেছে, একদম মিহি করব না, একটু চাপ দিয়েই ভেঙে নেব। রান্নাটা একেবারেই সোজা, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা একবার যদি খান তাহলে বারবার এইভাবেই রান্না করে খাবেন। মাছের মাথা এলেই এভাবে রান্না করবেন। আমার পাশের গ্যাসে যে মশলা কষাতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। দেখুন মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। এবারে আমি আলু বেগুন সেদ্ধটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এটা রান্নাটা সত্যিই অসাধারণ। এত সহজে রান্না হয়, অথচ টেস্টটা কিন্তু খুবই অসাধারণ। আপনারা তো মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে অনেক রকম তরকারি করে খেয়েছেন। আজকে আমার মতন এরম করে বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে এর স্বাদ। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। অনবরত আমি নাড়ছি। ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলা, আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। খুব সুন্দর খেতে লাগবে ধনেপাতাটা দিলে পরে। এবারে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিয়েছি এখানে। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমি এটাই আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, এটা কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগবে।
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অন্তত এভাবেই বানিয়ে দেখুন। বানানোটা একেবারেই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পরে এটা বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু গরম ভাতের সাথে এটা খেতে বসে গেছি। আপনারা সবাই ভালো থাকুন এই কামনাই করে আজকে শেষ করছি।